হাই, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সাপ্তাহিক গ্রোসারি শপিং। আমরা এসেই শুরু করে দিয়েছি শপিং। প্রথমে আমি নিয়ে নিলাম আপেল আর তার সাথে লেবু। তারপরে চলে গেছি চিকেনের সেকশনে চিকেন নেওয়ার জন্য। এখান থেকে নিয়ে নিলাম 1 কেজি চিকেন। তারপর এগিয়ে চললাম অন্যান্য শপিংয়ের দিকে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি ভিডিওর শেষে বলবো আমাদের এখানে সাপ্তাহিক গ্রোসারিতে কত খরচ হয়। দেখো এখানে কত রকমের পিৎজা পাওয়া যায়। এখানকার বেশিরভাগ লোকই এইগুলো কিনে নিয়ে এসে বাড়িতে ওটিজিতে গরম করে তারপরে খায়। এখানে পিৎজা ছাড়াও নানা রকমের গার্লিক ব্রেড, চিজ ব্রেড, ফ্রাইজ, র্যাভিওলি এইগুলোও পাওয়া যায়। র্যাভিওলি হলো এক ধরনের স্টাফ পাস্তা। আজ শনিবার এলেই মন চায় শুধু অন্য কিছু খেতে, সেই জন্য আমরা নিয়ে নিলাম রাইস নুডলস। আমরা যে চাউমিনগুলো খেয়ে থাকি ওইগুলো তো মেনলি ময়দা দিয়ে তৈরি হয়, কিন্তু রাইস নুডলগুলো তৈরি হয় চালের গুঁড়ো দিয়ে। আর এই রাইস নুডলসগুলো কিন্তু সেদ্ধ করাই আছে। এইবার আমরা নিয়ে নেব ইয়োগার্ট আর কার্ড একই রকমের হলেও একটু কিন্তু তফাৎ আছে এই দুটোর মধ্যে। আমরা সবাই জানি কার্ড তৈরি করা হয় দুধের সাথে পুরনো কার্ড মিশিয়ে তারপরে ফার্মেন্টেশনের মাধ্যমে, আর ইয়োগার্ট তৈরি করা হয় দুধের সাথে আর্টিফিশিয়াল অ্যাসিড মিশিয়ে। এই দেখো এগুলো হলো স্প্যাগেটি আর চাউমিন অনেকটা একই রকম, কিন্তু স্প্যাগেটিগুলো একটু বেশি শক্ত আর মোটা হয়। তারপরে দেখো নানা রকমের রেডিমেড সস যেগুলো এখানকার লোকেরা স্প্যাগেটি বা পাস্তা রান্না করতে ব্যবহার করে। তারপরে চলে আসলাম লবণ কিনতে, যেটা এখানকার লোক চেনে না বললেই চলে, কারণ এখানকার বেশিরভাগ রান্নায় লবণ এরা ব্যবহার করে না। এবার চলে যাচ্ছি সবজির দিকে। এই নিয়ে নিলাম আলু। এখানকার আলুগুলো এরকম সব প্যাকেট করা থাকে, এক এক প্যাকেটে 2 কেজি করে আলু আছে, আবার 1 কেজির প্যাকেটেরও আলু পাওয়া যায়। এইবার সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি নেওয়া যায়। এইবার নিয়ে নেব গাজরের প্যাকেটটি 500 গ্রামের। তারপর নিয়ে নেব বাটার স্কোয়াশ। এটা মিষ্টি কুমড়োর মতোই খেতে, কিন্তু দেখতে অন্যরকম। দেখলে তো এখানে কত রঙের মিষ্টি কুমড়ো ছিল, সাদা কালারের, লাল কালারের, হলুদ কালার। এইবার নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম রাইস নুডলটা রান্না করার জন্য। এখানে অনেক রঙের ক্যাপসিকাম পাওয়া যায়, সবুজ, লাল, কমলা, হলুদ, টমেটোও তাই। আগে একদিন তো তোমাদের দেখিয়েছি এখানে সোনালি কালারেরও টমেটো পাওয়া যায়। তাছাড়াও ছোট বড় সব রকমেরই আছে। দেখো হ্যালোইনের জন্য কত ছোট বড় কুমড়ো। হ্যালোইন কি সেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি, কেউ যদি না দেখে থাকো তো সেই ভিডিওটা দেখে নিও। এই কুমড়োগুলো এরা হ্যালোইনের জন্যই ব্যবহার করবে, এইগুলো এরা এখানে খায় না। চলে এসেছি নেক্সট চিপস সেকশনে। নানান ধরনের চিপস দেখতে পাচ্ছ। দেখো আমি একে একে তোমাদের সব চিপস দেখাচ্ছি, দেখতে থাকো। এই সেকশনে দেখো শোপিস থেকে ছোট ছোট টেডি বিয়ার টাইপের ছোট ছোট পুতুল, বই, খাতা, নানান ধরনের সাজানো জিনিস, বেবি আইটেমস নানান ধরনের সব রয়েছে এখানে। এটা ছোটোখাটো সুপার মার্কেট, তাই সব কিছুই পাওয়া যায় অল্প অল্প করে। এবার কোনো কিছু যদি খুবই ভালো মানে দরকার হয় তখন সেই স্পেসিফিক স্টোরসে যেতে হয় বা যেতে হতে পারে। এখানে হয়তো খুব বেশি ভ্যারাইটি পাওয়া যাবে না এইসব জিনিসের। বর্ণিতার নিতে চলেছে চিপস। কোন কোম্পানির চিপস এটা একটু দেখাও। লিমিটেড এডিশন স্পেশালি সিলেক্টেডের আলু চিপস নিয়ে নিলাম। এখানে এগুলো কুশন টুশন আছে, এ দেখো, দেখতে থাকো। সব কিছুই আছে, A to Z সব কিছুই। এইগুলোর কালেকশন হয়তো অল্প কিন্তু আছে। তোমার যদি আর্জেন্টলি কিছু দরকার পড়ে তুমি এসে ফিরে যেতে হবে না, তুমি সব কিছুই পেয়ে যাবে। পাখির খাবার? কি ধরনের খাবার এটা? পাখির খাবার, পিনাট বাটার
আর নারকেল দিয়ে। দেখো ভাজাভুজি সেকশনে চলে এসেছি। এই যে ভাজাভুজি, চিপস। দেখো ক্রিসমাস উপলক্ষে কিন্তু এদের এখনই কেক, পুডিং শুরু হয়ে গেছে। ক্রিসমাসটা এখানে একটা গ্রেট ফেস্টিভ্যাল, তোমরা জানোই ক্রিসমাস নিয়েই এদের সব। তো সেই হিসেবে কিন্তু এদের এখন থেকেই তোড়জোড় শুরু, 2 মাস আগে থেকেই এদের সব চালু হয়ে যায় ক্রিসমাস। সুন্দর সুন্দর সব কালেকশন খাবার দাবারের এখানে রয়েছে ক্রিসমাস উপলক্ষে। নানান ধরনের কেক, নানান ধরনের পাইস, নানান ধরনের পুডিংস সব রয়েছে লাইন দিয়ে। এখানে রয়েছে কয়েকটা বোতল, কিছু কিছু শু কালেকশনস রয়েছে এখানে। আচ্ছা, এবার নিতে চলেছি ফিশ ফিঙ্গারে। দেখো এখানে বিভিন্ন ধরনের স্টোরড আইটেম থাকে, নানান ধরনের পিৎজার কালেকশন। পিৎজা এখানে লোকের একটা মেন ফুড পিৎজা, নানান ধরনের পিৎজা, রেডি ফুডস, রেডি মিলস সব এখানে রাখা থাকে। এইখানে আইসক্রিম, নানান ধরনের রেডি ফুড রাখা থাকে। মিল্ক সেকশন, অনেক ধরনের দুধের স্টোর এখানে করা থাকে, নানান ধরনের দুধ, স্কিমড মিল্ক, সেমি স্কিম মিল্ক, নানান ধরনের ফ্লেভার্ড মিল্ক, চকলেট মিল্ক, এগুলো রাখা থাকে এখানে। কিছু কোল্ড ড্রিঙ্কস, এখানে কোল্ড ড্রিঙ্কসে সুইটনার ব্যবহার করে, তাই কোল্ড ড্রিঙ্কসগুলো আমাদের ওখানকার মতো অতটা ভালো খেতে হয় না। তবে এগুলো হেলথের দিক থেকে কিছু বডি ওয়াশ, কিছু লোশনস, কিছু হ্যান্ড ওয়াশ, এইসবের কালেকশন। এবং লাস্টে কিছু দেখতে পাচ্ছ কিছু ঔষধও রয়েছে, কিছু ট্যাবলেটস, টুথপেস্ট, এইসবের কালেকশন রয়েছে। নানান ধরনের চিজ কেকগুলো কিন্তু দারুণ টেস্টি, দারুণ। আমাদের শপিং প্রায় শেষের দিকে। বর্ণিতা নিচ্ছে ময়দা আর এবার নিচ্ছি যেটা ছাড়া আমাদের ব্রেকফাস্ট হয় না, পাউরুটি। একটু ডেটটা চেক করে নাও, এক্সপায়ারি ডেটটা। ডান, চলো বিলিং এ এগিয়ে যাই। হয়ে গেছে বিলিং। এবার পেমেন্টের দিকে দেখি কত বিল হলো আমাদের। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।